আওয়াজ হবে জোরে, রাজি আছেন? তাকবীর হবে শাহজালালের মতো, রাজি আছেন? শাহজালাল তাকবীরের ধ্বনিতে গড় গোবিন্দ বিল্ডিং তছনছ, কথা বলেন ঠিক কিনা? ওই শাহজালালের জামানায় যে আল্লাহ ছিল, এখনো 2026 সালে 16 জানুয়ারিতে সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইব্রাহিম নবীর আমলে যে আল্লাহ ছিল, ইব্রাহিম নবীকে আগুন থেকে মুক্তি দিয়েছেন, আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন। যে আল্লাহ ইউসুফ পয়গম্বরকে মাছের পেটে 40 দিন রেখেছিলেন, যে আল্লাহ নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে ছেড়ে দিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছিলেন, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি এটা মনে প্রাণে বিশ্বাস করে থাকি, তাহলে তাকবীর হবে, আওয়াজ হবে শাহজালালের মতো, রাজি আছি? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। সূরা কাউসার, এই সূরাটা কেন নাজিল হয়েছে? মুফাসসিরিনে কেরামের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যেই সূরা, যেই ঘটনাকে কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল করেন, ওইটাকে মুফাসসিরিনের ভাষায় বলা হয় শানে নুজুল। কি কারণে আল্লাহ নাজিল করছেন? যেমন কুরআনুল কারীমে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। এই সূরা বাকারার ভিতরে ঐতিহাসিক বনি ইসরাইলের একটা গাবির ঘটনা আছে। যেহেতু ঐতিহাসিক একটা গাবির ঘটনা আছে, তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসাবে আল্লাহ পুরা সূরার নাম রাখছেন সূরা বাকারা করে, কন্যা সুবহানাল্লাহ। কোরআনে একটা সূরা আছে ফ্যামিলির নামে, একটা সূরা আছে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে নাজিল করছেন সূরা আনকাবুত, আরেকটা সূরা আছে মৌমাছির নামে সূরা নাহাল, আরেকটা সূরা দিবেন হ্যাঁ ইউসুফ নবীর নামে সূরা ইউসুফ, আরেকটা সূরা আল্লাহ নাজিল করছেন ইব্রাহিম নবীর নামে সূরা ইব্রাহিম, আরেকটা সূরা আল্লাহ নাজিল করছেন নূহ নবীর নামে সূরা নূহ। কুরআনুল কারীমে এক একটা সূরা বিভিন্ন ভাবে নাম দিয়ে আল্লাহ নাজিল করছেন। আমার আপনার নবীর নামেও আল্লাহ একটা সূরা নাজিল করছেন সূরা মুহাম্মদ, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, বিভিন্ন নাম দিয়া সূরা নাজিল করছি, পার্সোনাল ভাবে আমি আল্লাহ আপনার নামে একটা সূরা নাজিল করে আপনার শান মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা আপনাকে দিছি, আর একটা সূরা আমি আল্লাহর নামে রাখছি, কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার দিয়েছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনার শানে একটা সূরা কাউসার, আমি আল্লাহর শানে একটা সূরা ইখলাস, কন্যা আল্লাহু আকবার। ছোট ছোট দুইটা সূরা, কিন্তু এর ফজিলত, এর ব্যাখ্যা তাফসীর অনেক, যার কোনো কুল কিনারা নাই। মুফাসসিরিনে কেরামের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলেন, সূরা ইখলাসের ভিতরে এমন কিছু জিনিস ঢুকায় রাখছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পড়ে, তার আমল নামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সব হয়, সেই আমল নামায় সেই পরিমাণে সব দেওয়া হয়, কন্যা সুবহানাল্লাহ। 3 বার পড়লে পুরা কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, তার আমল নামায় সেই পরিমাণে সব দেওয়া হয়, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার শানে একটা সূরা নাজিল করলাম, আমার হাবিব বন্ধুর নামে একটা সূরা দিলাম, যেই সূরাটার নাম দিলাম সূরা কাউসার, কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাজিল করছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করছে, শানে নুজুলটুকুই আজকে আমাদের আলোচনা। আপনারা শুনতে রাজি আছেন? মনোযোগ চাই, খুব গভীর মনোযোগ। আল্লাহ সূরা কাউসার, ইন্না আতাইনা সূরাটা কেন নাজিল করছেন, এটা আজকে আমরা জানবো। মুফাসসিরিনে কেরামের ভাষায় তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন পৃথিবীতে আসবেন, সুবে সাদেকের সময় গড়টা অন্ধকার ছিল। রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবে সাদেকের সময় নবীজি যখন দুনিয়াতে আসবেন, গড়টা অন্ধকার ছিল। মা আমেনা বলে, আমার ঘরের দরজাটা বন্ধ, ঘরটা অন্ধকার। হঠাৎ করে দেখি আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, কন্যা সুবহানাল্লাহ। আমি চোখ খুলে তাকায় দেখি আমার দরজা বন্ধ,
কিন্তু দুইজন সুন্দরী মহিলা আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, তাদের চেহারার আলো, আমার সন্তানের আলো, এগুলোর দ্বারাতে আমার ঘরটা সূর্যের ন্যায় আলোকিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। দুইজন মহিলা ঘরের ভিতরে যে আসলো, আমেনা চিন্তায় পড়ে গেল, ওরা কারা? ঘরের দরজা বন্ধ, ঘরের ভিতরে কেমনে বা আসলো? আমেনা যখন পেরেশান হয়ে গেছে, দুইজন মহিলার একজনে জবান খুলছে। কন্যা সুবহানাল্লাহ। দুইজন মহিলার একজনে জবান খুলে ডাক দিয়ে বলে, ইয়া আমেনা, আনা মারইয়াম ইবনু ইমরান ওয়া হাযিহি আসিয়াতু ইমরাতু ফিরআউন আতাইনাকা মিনাল জান্নাহ লিনুবাশশিরাকা বিসাইয়্যিদিল আলামিন ইন্নাকা কাদ হামালতা রাহমাতাল লিল আলামিন। ওয়া আমেনা, তুমি আমাদের দুইজনকে চিনবা না, আমরা কোথায় থেকে আসছি তুমি জানো নি? আমাদের দুইজনকে তুমি চিনবাই বা কেমন করে? আমি আজ থেকে দুনিয়া থেকে প্রায় 2100 বছর আগে বিদায় নিয়েছি, মতান্তরে 2300 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমাকে তুমি চিনবা না। আমি হইলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি দুনিয়া থেকে প্রায় 2300 বছর আগে বিদায় নিয়েছি। ওয়াহাজিহি মারইয়াম ইবনু ইমরান, আর আমার সাথে যে মহিলা দেখছো, ওই মহিলা 570 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঈসা পয়গম্বরের মা মরিয়ম, আমরা দুইজন তোমাকে এসেছি। কোথায় থেকে আসছি? আতাইনাকা মিনাল জান্নাহ, জান্নাত থেকে এসেছি। কেন আসছি জানোনি? লিনুবাশশিরাকা বিসাইয়্যিদিল আলামিন, তোমার যে গর্ভে যে সন্তান আছে, সন্তান যে দুনিয়াতে এসেছে, ওই সন্তান গোটা পৃথিবীর জন্য রহমত বানাইয়া আল্লাহ প্রেরণ করে দিয়েছে। তোমার যে সন্তান দুনিয়াতে আসছে, লিনুবাশশিরাকা বিসাইয়্যিদিল আলামিন। মরিয়ম না, তুমি যেই সন্তানকে গর্ভধারণ করেছো, তুমি যেমন তেমন মহিলা না। মরিয়ম ডাক দিয়ে বলে, ওরে আমেনা, আমি তো ঈসা পয়গম্বরের মা। ঈসা পয়গম্বরকে আমি বাবা ছাড়া জন্ম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে বাবা ছাড়া ঈসা পয়গম্বরকে আমি গর্ভধারণ করেছি। ঈসা পয়গম্বর জন্ম হয়েছে আশ্চর্যের বিষয়, বাবা ছাড়া আমি ঈসা পয়গম্বরকে জন্ম দিয়েছি, কিন্তু আমি তেও গর্ববোধ করি না। ওরে আমেনা, তুমি তো এমন একজন সন্তানকে গর্ভধারণ করেছো, এমন একজন সন্তানকে তুমি ভূমিষ্ঠ করেছো, যিনি হলেন গোটা পৃথিবীর সর্দার। আল্লাহু আকবার। আরে আমেনা, আমরা দুইজন এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। এই ছেলেটা হবে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ এর পরে আর কোন নবী পাঠাবেন না, আখিরি পয়গম্বর বানাইয়া তোমার ছেলেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহর নবীকে দেখতে আসছেন দুইজন, আয়েশা বলতেছে, আমাদের দুইজনের সাথে তোমার এই ছেলেটা জান্নাতে আল্লাহ আমাদের সাথে বিবাহ করাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী ওই আসিয়া এবং মরিয়ম দুইজনের সাথে নবীজির বিবাহ হবে। মুহতারাম হাজিরিন, নবীজি জন্মগ্রহণ করছেন, নবীর ইজ্জত সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। নবীজি ছোটবেলায় বড় হয়েছেন, আস্তে আস্তে বড় হওয়ার পরে 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর নবীকে নবুয়াত দিয়া কুরআন নাজিল করে নবীকে নবীওয়ালা দায়িত্ব দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। নবী বিয়া শাদী করছেন, ছেলে মেয়ে হয়েছে। বিয়া শাদীর দরকার আছে না নাই? নবীজি বিয়া শাদী করছেন, ছেলে মেয়ে হয়েছে কয়জন? 7 জন। কয়জন? 7 জন। 4 জন মেয়ে, 3 জন ছেলে। 4 জন মেয়ে, 3 জন ছেলে। এই 3 জন ছেলেকে, গভীর মনোযোগ, শানে নুজুল চলতেছে। 3 জন মেয়েকে, 3 জন ছেলেকে আল্লাহ লম্বা হায়াত দেন নাই, ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এর ভিতরেও হিকমত আছে। এই কারণে
আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। আশ্চর্যের বিষয়, কিন্তু মেয়েদেরকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছেন। মেয়েরা বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, নবী নাতিদেরকে দেখছেন, কিন্তু ছেলেরা বড় হয় নাই। 3টা ছেলেকে আল্লাহ ছোটবেলায় নিয়ে গেছেন। আল্লাহ যে নিছেন, নবীর কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? সবচেয়ে দুনিয়াতে কষ্টকর বিষয় হইল বাবার হাতে ছেলেকে কাফন পরানো, বাবার হাতে ছেলেকে লাশ কবরে রাখা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে কষ্টকর বিষয় একজন বাবার সামনে ছেলের লাশ। বাবা যখন ছেলেকে গোসল করায়, বাবা যখন ছেলেকে কাফন পরায়া জানাজা পড়ে কবরে রাখবে, এর চেয়ে কষ্ট আর কারো নাই। একজন বাবাই বুঝতে পারে একজন ছেলে মারা গেলে তার কি পরিমাণে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীর কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর নবীর কষ্ট লাগে। ছেলেরা, 3টা ছেলে আল্লাহ তাআলা ছোটবেলায় নিয়ে গেছেন, মেয়েরা বড় হইতেছে। একদিক দিয়ে নবীর কষ্ট, 2 নাম্বার সাইড বেঈমান কাফেররা নবীকে বলে, ও মুহাম্মদ, তোমার ছেলেরা দুনিয়াতে টিকে না, মেয়েরা টিকে, তুমি তো আটকুরা কন্যা। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সমাজে যদি কোনো ব্যক্তির সন্তান না হয়, তাদেরকে মানুষ কি বলে? আটকুরা বলে, নির্বংশ বলে, তার কোনো সন্তান নাই। মক্কার বেঈমান কাফেররা বলে, ও মুহাম্মদ, তোমার তো কোনো সন্তানাদি নাই, তোমার মেয়েরা টিকে, ছেলেরা টিকে না, ছেলেরা মারা গেছে, তোমার বিদার মধ্যে বাতি জ্বালানোর লোক থাকবে না, তোমার মেয়েরা দুনিয়াতে থাকে, ছেলে জান নাই, তার বংশ নাই। কথা বলেন ঠিক কিনা? তার বংশে বাতি জ্বালানোর লোক থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে, যার কারণে ছেলেদেরকে ছোটবেলায় নিয়ে গেছেন। নবীজির কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরে অনেক কষ্ট। নবীর 3টা সন্তান আল্লাহ দিয়েছে, 3টা ছেলেকে আল্লাহ ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। নবীর কষ্ট হয়। অপর দিক দিয়া মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি তো নির্বংশ, তুমি আটকুরা, তোমার ছেলেরা দুনিয়া থেকে চলে যায়, তোমার মেয়েরা বড় হয়, ছেলেরা টিকে না, তুমি মারা যাওয়ার পরে তোমার বংশ দুনিয়াতে থাকবে না। ও মুহাম্মদ, তোমার নির্বংশ মুহাম্মদকে গালিগালাজ করে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি তো আফতার আরবি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. নূরে মদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির আসন অলংকৃত করেছেন জনাবে সদরে মুহতারাম। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি এনামুল হক আশরাফি সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বন্ধুবর মুফতি রফিকুল ইসলাম আনসারী সাহেব।
আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা ইউসুফ মিয়াজি সাহেব সহ আরো অনেক উলামায়ে কেরাম দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনতেছেন, আলোচনা করতেছে। আজকের এই মাহফিল এলাকার জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? আমি মাহফিল কমিটিকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে আশেপাশে ঘোরাফেরা করতেছে ভলান্টিয়ার ভাইয়েরা, সকলকে একটু প্যান্ডেলে মাথা আথায়া পিঠে হাত বুলায় একটু কষ্ট করে ভিতরে ঢুকায় দেন। আর স্টেজে একজন উস্তাদ আসলে ভালো হয়। সামনে অনেক ছাত্ররা দুষ্টামি করতেছে, বাবারা একটু কষ্ট করে কথা বলবা না, চুপচাপ সবাই বসে থাকো। একজন উস্তাদ প্যান্ডেলে আসলে ভালো হয়। মুহতারাম হাজরিন, আমরা যারা এখানে বসে আছি একটু কষ্ট করে সামনে আগায়া বসি। আমার সামনে ভাই একটু হরকত করেন, সামনে আগায়া বসে একটু কষ্ট করে সামনে আসেন। আল্লাহর জন্য একটু সামনে আগায় আসেন, পিছনে অনেকরা আসবে, ইনশাল্লাহ জায়গা করে দিব, বসবে। মুহতারাম হাজরিন, আমরা আজকের এই মাহফিলে আসার দ্বারাতে খুশি না বেরাজ? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে রাখে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সকলেই প্রাণ খুলে মুহাব্বতে দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ, যেই দুরূদ নামাজের ভিতরে স্থান পেয়েছে, সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর, যে মহান রাব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই মাহফিলে আসার বসার যে আল্লাহ তৌফিকটুকু দান করলেন, সেই মহান রব্বে কারিমের দরবারে সকলের মনের সবটুকু হৃদয়ের আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে মালিকের দরবারে শুকর আদায় করি, জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আওয়াজ যেন না টানে। আজকের এই মাহফিলে আসার দ্বারাতে আমরা খুশি না বেরাজ? খুশি হওয়ার এই কথা। যতক্ষণ এখানে বসে থাকবো আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপর রহমত বর্ষিত হতে থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এ সমস্ত মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রাখে। মাহফিল যখন শেষ হয়ে যায় সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছো? সমস্ত ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে একটা বাৎসরিক মাহফিলের আয়োজন করেছে, তাফসিরুল কোরআনের আয়োজন করেছে, সেখান থেকে এসেছি। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, গভীর রজনী পর্যন্ত তারা আরামের ঘুমকে হারাম করে দিয়া শীতে কনকনের মাঝখানে বসে বসে ব্যবসা বাদ দিয়া, চাকরি বাদ দিয়া, কি কারণে প্যান্ডেলের ভিতরে বসে বসে আমার আলোচনা করছে এবং শুনছে। আমি আল্লাহকে কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, না প্রভু, তোমাকে দেখে নাই, আমার জান্নাত দেখেছে। না, তোমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে। না গো প্রভু, তোমার জাহান্নাম দেখে নাই। তাহলে কিসের আশায়, কিসের নিশায় আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝে বসে বসে বান্দা বান্দি গুলো আমার তাফসীর শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে, আমার নবীর শানে দুরূদ পড়ে, তার কারণ কি? সমস্ত ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন তাদের উদ্দেশ্য হলো তুমি যেন তাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, আমার ফেরেশতারা, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, যে সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝে বসে বসে আমার জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে, আমি আল্লাহ তোমাদের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দিলাম,
ওই সমস্ত বান্দাদের তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাহলে এই মাহফিলে যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামায় সব লেখা হবে না গুনাহ? আরো জোরে বলেন, সব না গুনাহ? সব লেখা হবে। আজকের এই মাহফিল কমিটি যদি আজকে তাফসিরুল কোরআনের আয়োজন না করে যাত্রার আয়োজন করত, গানের আয়োজন করত, নর্তকী আনতো, তাহলে মানুষ এইটি হইতো না আরো বাড়তো? আরো জোরে বলেন, কমতো না বাড়তো? বাড়তো। তাহলে বোঝা যায় মুসলমান আমাদের ভিতরে ঈমানের দুর্বলতা আছে, আমাদের ভিতর থেকে কোরআন চলে যাচ্ছে। আজকে মুসলমানের ভিতর থেকে কোরআন গিয়া সারে গামা ফাদা নিশা ঢুকছে। এই জন্য মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানের অন্তরে যদি সারে গামা ফাদা নিশা না ঢুইকা কোরআনকে আঁকড়িয়ে ধরে আর নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে, তাহলে মুসলমান বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান আমাদের ভিতরে এখনো ঈমানের দুর্বলতা আছে। আমরা এখনো ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করি না। আমরা আছি সর্বদাই চোখের গুনাহ, কানের গুনাহ, বিভিন্ন ফিতনার মধ্যে লিপ্ত। কারণ এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ তাআলা আপনি আমাকে পাঠাইছেন আমল করার জন্য। এই ঈমান এবং আমল নিয়ে কবরের ভিতরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবর 3.5 হাত মাটির নিচে। আপনার নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আপনি কার সন্তান, কালো না সুন্দর, বংশগত মর্যাদা কেমন, কবরে চিনবে না। কবরে চিনবে একমাত্র ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনও কবরের আযাবকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, সমস্ত তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি জাহান্নামের আযাবের বয়ান যখন করেন, আপনি কবরের আযাবের বয়ান যখন করেন, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা শুনো, কবরের আযাব যখন স্মরণ হয় তখন আমার মনে হয় আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। আমার মেয়ে ফাতেমাকেও কবরে আমি নবীর কারণে ছাড় দেওয়া হবে না। কবর কাউকে চিনে না, শুধু চিনে ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর আদরের কন্যা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার কিছুদিন আগে ডাক দিয়া বলে, স্বামী আলী, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, আমাকে রাত্রির বেলায় কাফন দাফন করাইয়া আমাকে কবরে রাখবেন। হযরতে আলী জিজ্ঞাসা করিও, আমার স্ত্রী, রাত্রির বেলায় তোমাকে কেন কাফন দাফন করায়া কবরে রাখবো, তার কারণ কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী হে, আমি যতক্ষণ পর্যন্ত আমি বড় হয়েছি, আমার উপর যখন পর্দার আয়াত নাজিল হয়েছে, পর্দা যখন ফরজ হয়েছে, ওই দিন থেকে আমি কোনোদিন ভিন্ন পুরুষ দেখি নাই, কোনো ভিন্ন পুরুষেও আমি ফাতেমাকে দেখি নাই, দেখে নাই। এই জন্য আমি যদি রাত্রির বেলায় আমি যদি মারা যাই, দিনের বেলা যদি কাফন দাফন করে আমাকে কবরে রাখেন, তাহলে অনেক সাহাবায়ে কেরাম আসবে জানাজার নামাজ পড়তে। জানাজায় যখন আসবে তখন অনেকেই মনে করবে নবীর আদরের কন্যা মা ফাতেমা এতটুক লম্বা ছিল, তার বডি এতটুক মোটা ছিল। অনুমান করা যায় কি যায় না? ও আমার স্বামী, আমি যখন রাত্রির বেলা আমাকে কাফন দাফন দিবেন, অন্ধকার থাকবে, সাহাবায়ে কেরাম আমার বডি দেখবে না। আমি ফাতেমা কতটুক লম্বা ছিলাম, আমি ফাতেমার কতটুক বডি ছিল, কেউ বুঝবে না। রাত্রির বেলায় কাফন দাফন করাইয়া আমাকে কবরে রাখবেন। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা মা ফাতেমা যেদিন মারা গিয়েছেন, ওসিয়ত অনুযায়ী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাত্রির বেলায় কাফন দাফন করাইয়া কবরের ভিতরে নেওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে সাহাবায়ে কেরাম খাটুল্লা নিয়ে এবার কবরের দিকে রওনা দিয়েছে। কবরের কাছে যাওয়ার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কবরে লাশ নামানোর আগে ডাক দিয়ে বলে, ওরে কবর, জানোস তোর কুলে আজকে কাকে রাখা হবে? যিনি হলেন হাসান হোসেনের
আম্মা, যিনি হলেন জান্নাতে যুবকদের লিডার হাসান হুসেনের আম্মা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর কবরের ভিতরে রাখা হবে, সাবধান বেয়াদবি করিস না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর ডাক দিয়ে বলে, ওরে কবর জানোস তোর কুলে আজকে কাকে রাখা হবে? যিনি শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমাকে তোর কুলে রাখা হবে, সাবধান কবর বেয়াদবি করিস না, কবর থেকে কোনো জবাব আসে না। ও ভাইজান, কবরে কি কথা বলতে পারে? কবরে কথা বলতে পারে না। তৃতীয়বার হযরতে আবু যর ডাক দিয়ে বলে, আরে কবর জানোস তোর কুলে তোর ভিতরে আজকে কাকে রাখা হবে? জিনাকে তৈয়ার না করলে, সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না, লৌহ কলম চন্দ্র সূর্য বানাইতেন না। ওই আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতেমাকে তোর কুলে রাখা হবে, সাবধান কবর বেয়াদবি করিস না। মহান আল্লাহ তৃতীয়বার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কবরের জবান খুলে দিয়েছেন। কবর থেকে মানুষের মতো আওয়াজ বেরিয়ে আসে, ওরে আবু যর আমি হাসান হুসেনের আম্মা হযরতে ফাতেমাকে চিনি না, আমি হযরতে আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সন্তানী হযরতে ফাতেমাকে চিনি না, আমি আখির নবীর আদরের কন্যা হযরত ফাতেমাকে চিনি না। ওরে আবু যর আমি একমাত্র চিনি ঈমান এবং আমল, যারা ঈমান এবং আমল আমি কবরের ভিতরে নিয়ে আসতে পারবে, আমি কবরটা তার জন্য ফুলের বাগান হয়ে যাব। আর যদি ঈমান এবং আমল না নিয়ে আসতে পারে, আমি কবরের মাটি দুই পাশে এমন চাপা দিব, ছোটবেলা মায়ের দুধ খেয়েছিল, মায়ের দুধটা মুখ দিয়া বের হয়ে যাবে, আমি কবরের দুই পাশের মাটি এমন চাপা দিব, একটা হাড় আর একটা হাড়ের ভিতরে চলে যাবে। এই জন্য আমি শুধু কবর একমাত্র চিনি ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান ঈমান এবং আমল এই দুনিয়াতেই কামাই করতে হবে, আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। অতীতে একদল ছিল, বর্তমানে আমরা আছি, ভবিষ্যতে থাকবো না। এই জন্য আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আসছি তারা ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ এখানে বসে থাকবো কমপক্ষে বাম কাদের ফেরেশতা গুনাহ লিখতে পারবে না, ডান কাদের ফেরেশতা আপনা আমার আমল নামায় সওয়াব লিখবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে ছোট্ট একটা সূরা, যেই সূরাটার নাম হলো সূরা কাউসার। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? সূরা কাউসার, ইন্না আতাইনার সূরা। আপনারা সবাই তো জানেন সূরাটা। এত ছোট্ট একটা সূরা, কুরআনুল কারীমে 114 খানা সূরা আছে, এর ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম হইল সূরা কাউসার। এই সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত, এই সূরা এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদেরকে ইখলাসের নিয়তে শ্রবণ করে বাস্তবিক জীবনে যেন আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমার আলোচনাগুলো মনোযোগ দিয়া শ্রবণ করতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার মূল আলোচনায় যাওয়ার আগে দুইটা আরজ থাকবে। এক নাম্বার, যতক্ষণ কথা বলবো বয়ানের মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? দুই নাম্বার, শুধু হা না বললেই চলবে না। যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ। কথা বলেন, যেহেতু আমরা মুসলমান, দেশটাও মুসলমানের দেশ, তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন সৃষ্টি হয়ে যায়, তাহলে রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে, দুহাত কানে উঁচু করে দিয়ে, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই বাতিল শক্তিকে জানিয়ে দিতে হবে, এই দেশে আলেম উলামা আছে, মাদারিসে কওমি আছে, হাক্কানি উলামায়ে কেরাম আছে, ধর্মপ্রাণ মুসলমান আছে, নবীর প্রেমিক আছে, নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মতো অসংখ্য কওমি মাদ্রাসা সজাগ
উস্তাদ পারবে না, পারবে না, পারবে না, কথা বলেন ঠিক না বেঠে? তাহলে বয়ানের মাঝে মধ্যে যদি একটু নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে হয়, রাজি আছি? কারা কারা রাজি? হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, সামনে একটু আগানো যাবে। আপনারা যদি আওয়াজ একটু বাড়ায় দেন তাহলে আশেপাশের মানুষগুলো বলবে প্যান্ডেলে কি হচ্ছে, আমরা যাই, আমরাই তো হতভাগা, আমরা বাসা বাড়িতে 4-8 ডাকানায় বসে আছি, আমরা কেন যাই না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য